আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন তারকিব শিখি ক্লাস 6 আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজকের ক্লাসে আমরা মুআন্নাস ইসমুল ইশারা ও মুআন্নাস মুশারুন ইলাইহি এর তারকিব কিভাবে করতে হয় তা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করার পূর্বে আজকের ক্লাসে ব্যবহৃত শব্দগুলো তথা মুআন্নাস ইসমুল ইশারা, মুআন্নাস মুশারুন ইলাইহি, তারকিব, মুবতাদা, খবর ও জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়াহ এর পরিচয় জেনে নিই। মুআন্নাস ইসমুল ইশারা বলা হয় ইঙ্গিত সূচক স্ত্রীবাচক শব্দকে, আর মুআন্নাস মুশারুন ইলাইহি বলা হয় ইঙ্গিত সূচক স্ত্রীবাচক শব্দ দ্বারা যাকে ইশারা করা হয়। অর্থাৎ মুআন্নাস মুশারুন ইলাইহি বলা হয় মুআন্নাস ইসমুল ইশারা দ্বারা যাকে ইশারা করা হয়। এখন আমরা জানব তারকিব কাকে বলে। তারকিব বলা হয় আরবি ব্যাকরণ শাস্ত্রের আলোকে বাক্যে ব্যবহৃত শব্দসমূহের অবস্থান জানা ও বোঝাকে। মুবতাদা যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকেই মুবতাদা বলে। এখন আমরা জানব খবর কাকে বলে। মুবতাদা সম্পর্কে যা কিছু বলা হয় তাকে খবর বলে। সর্বশেষ আমরা যে বিষয়টা জানব তা হলো জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়াহ কাকে বলে। যে জুমলার প্রথমাংশ এসএম হয় এবং তার বক্তাকে সত্যবাদী বা মিথ্যাবাদী বলা যায় তাকে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়াহ বলে। আসুন এখন আমরা মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলেই স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে হাযিহি দারওয়াজাতুন। হাযিহি দারওয়াজাতুন অর্থ হলো ইহা একটি সাইকেল। হাযিহি এটা হলো ইসমুল ইশারা, এরপর নিচে লিখবেন মুবতাদা, আর দারওয়াজাতুন এটা হলো খবর। এরপর আমরা লিখব মুবতাদা এবং খবর মিলে হয়েছে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়াহ। এরপর রয়েছে তিলকা সাইয়ারাতুন অর্থ হলো উহা একটি কার। তিলকা এটা হলো ইসমুল ইশারা, এরপর নিচে লিখবেন মুবতাদা, আর সাইয়ারাতুন এটা হলো খবর। এরপর মুবতাদা এবং খবর মিলে হয়েছে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়াহ। এরপর রয়েছে হাযিহি সাফিনাতুন। হাযিহি এটা হলো ইসমুল ইশারা, নিচে লিখবেন মুবতাদা, আর সাফিনাতুন এটা হলো খবর। এরপর মুবতাদা এবং খবর মিলে হবে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়াহ। আমরা অনেকে এখানে একটা ভুল করে থাকি, তা হলো আমরা খবর এবং ইসমুল ইশারা নিচে দুইটা দাগ দিয়ে বলে দেই যে এখানে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়াহ হয়েছে। বিষয়টা কিন্তু এরকম হবে না, বরং বিষয়টা হলো এরকম যে এখানে মুবতাদার নিচে একটা দাগ দিব আর খবরের নিচে আরেকটা দাগ দিয়ে বলবো এখানে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়াহ হয়েছে। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আর আমরা আজকের এই ক্লাসের মূলাক্ষাস কথা অর্থাৎ সারসংক্ষেপ কথা হলো এই যে মুআন্নাস ইসমুল ইশারা এবং মুআন্নাস মুশারুন ইলাইহি দ্বারা জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়াহ এর তারকিব হবে। আশা করি আজকের ক্লাস আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।